বলছি আপনি তো একজন ষাটপলসা মিউজিক কলেজের শিক্ষক, তো আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? এখানে 2000 সালে শুরু হয়েছে, 26 সাল। এখানে নাচ গান তবলা আঁকা সব রকমই হয় এবং আজকের দিনে আমাদের পরীক্ষা চলছে, যেটা বাৎসরিক পরীক্ষা, প্র্যাকটিক্যাল। বিভিন্ন দপ্তরে যেমন আমাদের অঙ্কনের 3টে টিচার আছে, নাচের একটা ম্যাডাম আছে, তবলা টিচার আছে, গানের ম্যাডাম আছে। এইভাবে আমাদের স্কুলটা 2000 সাল থেকে আজকে 26 সাল আমরা পা দিয়েছি। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখানে? এখানে 3জন আছে অঙ্কনের, সিনিয়র জুনিয়র নিয়ে, একজন আছে তবলার, একজন নাচের ম্যাডাম আছে, একজন গানের ম্যাডাম আছে, বাকি আমার সঙ্গে একজন টোটাল স্কুলের তাই দায়িত্ব, সেটা হচ্ছে অষ্টম মণ্ডল। তার সঙ্গে ওর সহযোগিতা আছে সুখেন চক্রবর্তী। আচ্ছা, তো আপনাদের এখানে কতজন স্টুডেন্ট আছে? 100 প্লাস। তো আপনাদের পরীক্ষাটি কি প্রতি মাসে মাসে নেওয়া হয় না বছরে নেওয়া হয়? এটা আমাদের বছরে হয়, একটা হয় আপনার জানুয়ারি মাস করে হয় লেখা পরীক্ষা, আর এই সময় হয় আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেটাকে ক্রিয়াতক বলছে। আচ্ছা, তো এতে শিশুরা কি উপকৃত হচ্ছে? এতে তো দেখা যাচ্ছে যে আমরা যখন শুরু করেছিলাম, প্রথম জীবন যখন শুরু করেছিলাম, তখন আমার দাদা অমৃতদা আমার সঙ্গে ছিল। তো তখন কয়েক স্টুডেন্ট নিয়ে শুরু করা হয়েছিল। আজকে যে দিনের দিন তো বাড়ছে, এই জন্য আশা করছি যে হয়তো আমাদের এখান থেকে কিছু সুযোগ সুবিধা পাচ্ছে বা ছেলেরা কিছু শিখতে পারছে। আচ্ছা, তো এই বিষয় নিয়ে আর আপনারা কিছু বলুন। আমি সেরকম কিছু বলতে চাই না, তবে এই স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক, আরও স্টুডেন্ট আসুক, আরও যে সমস্ত মানে কলার আর কি বিভিন্ন শাখা আছে সেগুলোও সদ্য এখানে হোক, এই আশা রেখে আমি বিশ্বাস করছি। আচ্ছা, এই মিউজিক কলেজে কর্ণধার কে ছিলেন? আমি আছি কর্ণধার, আরেকটা ভুলে গেছি, আমাদের এখানে ক্যারাটা সেটাও শেখানো হয়। আচ্ছা, ক্যারাটার টিচারও আছেন, উনিও আসবেন, তো ওনার আলাদা প্রোগ্রাম আছে বলে উনি এখন ঢুকতে পারেনি, উনি ঢুকে যাবেন। আচ্ছা, বাকি সবাই এসেছে, সব পরীক্ষাও শুরু হয়েছে। বোলপুর থেকে আমাদের অঙ্কনের পরীক্ষক এসেছেন, সাঁইথিয়া থেকে এসেছেন তবলার এবং নৃত্যের টিচার পরীক্ষক। বলছি আপনাদের এখানে যে মানে ক্লাস করানো হয়, সেই ক্লাসটা সপ্তাহে কতদিন হয়? সপ্তাহে একদিন হয়, রবিবার, সকাল 7টা থেকে ওই মোটামুটি 12টা-1টা পর্যন্ত চলে আমাদের সব রকম নিয়ে। আর বৈকাল দিকে আপনার ক্যারাটা শেখানো, ক্যারাটে ক্লাস হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই বিষয় নিয়ে কিছু বলুন। আমি এই মুহূর্তে বলতে চাইছি যে আমরা চাই আগামী দিন যেন আরও সুন্দরভাবে আমাদের স্কুল এবং আশেপাশের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যেন দীর্ঘ কিছু করতে পারি, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সমস্ত দিকে আমরা নজর রেখেছি, যাতে সকলের সহযোগিতা, গার্জেন থেকে আরম্ভ করে, স্টুডেন্ট থেকে আরম্ভ করে এবং এলাকাবাসী সকলের উদ্দেশ্যে যেন আমাদের সহযোগিতা করে, এইগুলো। ঠিক আছে, তো আপনার নামটা একটু বলবেন। আমার নাম উৎপল মিত্র। আমি চাই এলাকাবাসী আমাদের সঙ্গে আসুক এবং আমাদেরকে যাতে আমরা আরও এগোতে পারি সেই সুপরামর্শ দান করুক। আপনার নামটা একটু বলবেন। আমার নাম অমৃত ঘোষ। নাম অষ্টম মণ্ডল। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আপনি তো এখানে শিক্ষকতা করছেন, তো আপনার কেমন লাগছে আর মিউজিক কলেজে? বাচ্চাগুলো খুবই ভালো, খুব মজা করে ওরা ক্লাস করে, ছবি আঁকতে খুব ভালোবাসে। আমি যেহেতু ছবি আঁকার টিচার, তাই ওরা খুব মিলেমিশে আমাদের সাথে ছবি আঁকা শিখতে চায়। আচ্ছা, খুবই ভালোবাসে। তো আপনি কতদিন ধরে শিক্ষকতা করছেন? তো আগে এখানকার স্টুডেন্ট ছিল, এখন শিক্ষক, তো অনেকদিন থেকে আসছি। আচ্ছা, আপনার নামটা বলবেন। আচ্ছা, ধন্যবাদ। বলছি আপনি এই ষাটপলসা মিউজিক কলেজে কতদিন ধরে শিক্ষকতা করছেন? তাই
আচ্ছা, তো আপনার কেমন লাগছে এখানে? তো স্টুডেন্টরা কি কিছু শিখতে পারছে না? ঠিক আছে। আর আপনার নামটা বলে যাবেন? আমার নাম অরবিন্দ মোল্লা, বাড়ি মুর্শিদাবাদ। ঠিক আছে। তো আপনি ষাট পলসা মিউজিক কলেজের একজন শিক্ষক, তো আপনার এই শিক্ষকতা করতে কেমন লাগছে? নমস্কার, আমি মণ্ডল। আর মিউজিক কলেজের সাথে অনেক দিন থেকেই আমি যুক্ত। এখানে সত্যি খুবই ভালো লাগে এখানে এসে। বিশেষ করে আমাদের উৎপলদা, আমাদের স্কুলের কর্ণধার, যিনি এইদিকে এক হাতে মানে পুরোটাকে এভাবে এমনভাবে গুছিয়ে তুলে ধরে রেখেছে। তো সামনের দিন আশা করি আরও ভালোভাবে আমরা চাইবো, আরও ভালোভাবে আরও সাড়া পাবো। ষাট পলসা এলাকাবাসীকেও খুব অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদেরকে এই যে একটা আমাদেরকে মাথার উপর ছাদ দিয়েছে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে স্কুলের কর্তৃপক্ষকে। যাই হোক, এটুকুই বলার ছিল। আর এখানে স্টুডেন্টরা কি এখান থেকে উপকৃত হচ্ছেন? অবশ্যই উপকৃত তো হচ্ছে। এবার আমরা যথেষ্ট চেষ্টাও করছি যাতে আরও কিছু ভালো দেওয়ার। এবার আমরা চাইবো আরও ভালো কিছু দেওয়ার। আপনার নামটা বলবেন? অমিত বলছি। অমিত মণ্ডল, ধন্যবাদ। বলছি, আপনি তো ষাট পলসা মিউজিক কলেজের সঙ্গে যুক্ত, তো আপনার এখানে শিক্ষকতা করতে কেমন লাগছে? ভালো, অবশ্যই এখানকার স্যারদের বিহেভিয়ার খুবই ভালো, ইভেন বাচ্চাদেরও খুব বিহেভিয়ার খুবই ভালো। আচ্ছা, তো আপনি কতদিন ধরে এই শিক্ষকতা করছেন? মাত্র আমি এসেছি মাত্র 6 মাস, 5-6 মাস হবে। আচ্ছা, তো এর মধ্যে কি বুঝছেন যে বাচ্চারা উপকৃত হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি কোন কোন ডিপার্টমেন্টে রয়েছেন? আমি আমার স্পেশালি বলতে গেলে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, এখনও পড়ছি ইভেন। আর এমনি আমি বাদবাকি সব ধরনের গানই করি। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলবেন? আমার নাম দিশা পাল। ষাট পলসা মিউজিক কলেজের সঙ্গে যুক্ত, তো আপনি কতদিন ধরে এই শিক্ষকতা করছেন? না, আমি আসলে শিক্ষকতা করি না। আচ্ছা যে ড্যান্স টিচার সুনীল কর্মকার। আচ্ছা। আর একজন মা। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো এখানে আজ এসেছেন, তো প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো আপনার কেমন লাগছে? এতগুলো স্টুডেন্ট আছে এখানে, তাদের প্রত্যেকেই ডিসিপ্লিনটা মেনটেন করে। এইটা সব থেকে বেশি প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে সেই ডিসিপ্লিনটা প্রত্যেকটি স্টুডেন্ট এবং তাদের গার্জেনরাও মেনটেন করে। তো পরবর্তীতে আরও উন্নতি হবে বলে বোঝা যাচ্ছে? একদম একদম ঠিক আছে। 100% আপনার নামটা বলবেন? আমার নাম সুমিষ্টা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বলছি, আপনি তো ষাট পলসা মিউজিক কলেজের একজন টিচার, তো আপনার টিচার হিসাবে এখানে কেমন লাগছে? সত্যি কথা বলতে এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি বাচ্চাদের সঙ্গে এবং বাচ্চারা পড়ানো যারা আছে তাদের থেকে তাদেরকে মানে যতটুকু জানি সেটা তাদেরকে শিখিয়েছে। আমার সত্যি ভালো লাগছে এবং ওদের কাছ থেকেও আমি আরও অনেক কিছু শিখতে পারছি, যেটা আমার পরবর্তীতে আমার আগামী পথে চলবে। আচ্ছা, আপনি কতদিন ধরে এই শিক্ষকতা করছেন? আমি